মঙ্গোলিয়াতে আসতে কত টাকা লাগে আজকে আপনাদের সেটাই জানাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বর্তমানে বাংলাদেশ থেকে মঙ্গোলিয়াতে ওয়ার্ক পারমিট ভিসা আসতে কত টাকা লাগছে এবং কত টাকা খরচ হচ্ছে, বর্তমানে বাংলাদেশের এজেন্সিগুলো কত টাকা নিচ্ছে বাংলাদেশি কর্মীদের থেকে। সো আজকে আপনাদের জানাবো। সো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, বিশেষ করে যারা বাংলাদেশ থেকে মঙ্গোলিয়া আসার জন্য আগ্রহী এবং বর্তমান সময়ে যারা মঙ্গোলিয়া আসার জন্য ফাইল জমা করতে যাচ্ছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। সো যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই মঙ্গোলিয়া ওয়ার্ক পারমিট ভিসা আসতে কত টাকা খরচ হয় বাংলাদেশ থেকে এটা আজকে আপনারা জানতে পারবেন। তো চলুন শুরু করি। সো বর্তমান সময়ে আপনারা সকলে জানেন যে মিডল ইস্টের বেশ কিছু কান্ট্রি কিন্তু বাংলাদেশিদের ভিসা অফ করে রেখেছে, অর্থাৎ বেশ কিছু কান্ট্রির ভিসা কিন্তু বাংলাদেশিদের জন্য হচ্ছে না। এবং আফ্রিকারও কিছু কিছু দেশ ছিল যে বাংলাদেশিদের ভিসা দিচ্ছিল, এবং অস্ট্রেলিয়ার কিছু দেশ ছিল, ইউরোপের কিছু দেশ, ইউরোপের ভিসা বর্তমান সময় হয়। সো মিডল ইস্টের কথা বলি, মিডল ইস্টের কিছু কান্ট্রির ভিসা কিন্তু বর্তমান সময় বাংলাদেশিদের জন্য অফ রেখেছে, অর্থাৎ হচ্ছে না বলতে গেলে চলে। সো এই সময়ে এসে মঙ্গোলিয়া একমাত্র দেশ, অর্থাৎ নতুন দেশ হিসাবে পরিচিতি লাভ করেছে বাংলাদেশিদের কাছে। সো বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা ইস্যু করছে। সো এখন বর্তমান সময়ে মঙ্গোলিয়াতে আসতে কত টাকা লাগছে, এখন যদি আপনি হিসাব করেন যে মঙ্গোলিয়াতে আসতে বর্তমান সময়ে কত টাকা লাগছে, তাহলে কিন্তু আমি এই বিষয়টাকে দুই ভাগে ভাগ করব। সো দুই ভাগে কেন আমি বিভক্ত করছি দেখেন, যে আপনার পরিচিত যদি কেউ থাকে এবং আপনার পরিচিত যদি কেউ না থাকে, অর্থাৎ একটা হচ্ছে এজেন্সি আর একটা হচ্ছে আপনার পরিচিত কোনো মাধ্যম। সো বর্তমানে আমি এজেন্সির কথা বলবো, কজ দেখেন বর্তমান সময়ে কিন্তু আপনারা অনেকে রয়েছেন যারা মঙ্গোলিয়া আসার জন্য আগ্রহী এবং মঙ্গোলিয়া আসার জন্য কিন্তু বসে আছেন, ফাইল প্রসেসিং করবেন ভাবছেন, বর্তমান সময়ে পাসপোর্ট করেছেন সদ্য। সো দেখেন যে আপনি কোনো এজেন্সির মাধ্যমে যখন আপনি আবেদন করতে যাবেন, আপনার কাছে একটা মোটা অঙ্কের টাকা কিন্তু দাবি করবে। হ্যাঁ, এটা কিন্তু সত্যি কথা। অর্থাৎ মঙ্গোলিয়াতে আসতে যে খরচটা হয়, এই খরচের হিসাবটা আমি একটু পরে জানাচ্ছি। সো এজেন্সিগুলো কী করে আপনাদের বলি। সো আপনার কাছ থেকে অ্যাপ্লাই খরচটাই কিন্তু 1 লক্ষ টাকা এমন একটা অ্যামাউন্ট কিন্তু নেয়। সো এটা কিন্তু মিথ্যা কথা না, এটা কিন্তু সত্য কথা। দেখেন 1 লক্ষ টাকা কেন নেয় আপনাদের বলি। আপনার জন্য যখন একটা এজেন্সি কাজ করবে, আপনার ডকুমেন্টেশন রয়েছে, আপনার ফাইল প্রসেসিং রয়েছে, আপনার অ্যাপ্লাই রয়েছে, অর্থাৎ আপনার জন্য শুধু যে একটা কোম্পানিতে আবেদন করবে ব্যাপারটা কিন্তু এমন না। আপনি যখন একটা এজেন্সিতে ফাইল প্রসেসিং করবেন, ফাইল জমা দেন, ওই এজেন্সিগুলো করে কি যে কয়েকটা কোম্পানির মাধ্যমে তাদের আসলে চুক্তি রয়েছে, দেখেন অনেক কর্মী রয়েছে বাংলাদেশে, শুধু আপনি না, অনেক কর্মী রয়েছে, অনেকে যাওয়ার জন্য আগ্রহী। সো আপনার জন্য কিন্তু 2-3টা কোম্পানিতে আবেদন করবে। সো যেখান থেকে আপনার ওয়ার্ক পারমিটটা ইস্যু হবে, অর্থাৎ আপনাকে বলবে যে আপনারা অনেক সময় একটা জিনিস ভুল করেন, যে আপনাদের বলে নিয়ে যাচ্ছে যে কনস্ট্রাকশন, আপনাদের দিচ্ছে হোটেল রেস্টুরেন্ট, আবার হোটেল রেস্টুরেন্টের কাজে যাচ্ছেন, কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে। আসলে এই বিষয়টা হয় কখন জানেন, আপনাদের নিজেদের ভুল বোঝাবুঝির কারণে। এটা আজকে আপনাদের সাথে ক্লিয়ার করব। সো দেখেন যে এজেন্সিগুলো কিন্তু আপনাদের জন্য বেশ কয়েকটা কোম্পানি রয়েছে, অর্থাৎ যে সকল কোম্পানির মাধ্যমে তাদের চুক্তিবদ্ধ রয়েছে, এ সকল কোম্পানিতে অ্যাপ্লাই করে। অর্থাৎ এখান থেকে যদি আপনার ওয়ার্ক পারমিট ইস্যু হয়, সো সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়ার্ক পারমিট বাবদ আপনাদের কাছ থেকে একটা অ্যামাউন্ট দাবি করে। অর্থাৎ সো সেক্ষেত্রে যদি আপনি কোনো পরিচিত মাধ্যমে যান, অর্থাৎ আপনার যদি পরিচিত কোনো ভাই ব্রাদারের মাধ্যমে এজেন্সির কাছে যান, সেক্ষেত্রে কিন্তু অ্যামাউন্টটা কিছু সংখ্যক কম পড়ে। সো আপনাদের বলবে যে ওয়ার্ক পারমিট ইস্যু হতে টোটালি একটা অ্যামাউন্ট খরচ হয় 1.5 লক্ষ টাকা। সো আমি বললাম যে 1 লক্ষ টাকা, অর্থাৎ 1.5 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা এমন কিন্তু একটা অ্যামাউন্ট নেয় আপনার ওয়ার্ক পারমিট আসা পর্যন্ত। এবং আপনার আদারওয়াইজ যদি আপনার ফাইল প্রসেসিং টোটালি মঙ্গোলিয়া আসা পর্যন্ত আপনার অ্যারাউন্ড, যদি আপনি এয়ার টিকিট মিলিয়ে যদি খরচ ধরেন, তাহলে কিন্তু আপনার 2.5 লক্ষ টাকা কিন্তু পড়ে যায়। অর্থাৎ আপনার মার্কেটিং আরও যাবতীয় খরচ বাবদ সব মিলিয়ে যদি পূর্ণাঙ্গভাবে একটি হিসাব ধরি, তাহলে কিন্তু 2 থেকে 3 লক্ষ টাকা, অর্থাৎ 2.5 থেকে 3 লক্ষ টাকার মধ্যে কিন্তু আপনি মঙ্গোলিয়াতে পৌঁছে যাচ্ছেন। সো বাংলাদেশের এজেন্সিগুলো আপনার কাছ থেকে একটা মোটা অঙ্কের টাকা দাবি করবে, অর্থাৎ আপনার যদি পরিচিত কোনো মাধ্যমে, পরিচিত কারোর মাধ্যমে না যান, সেক্ষেত্রে কিন্তু আপনার কাছ থেকে 5 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা নিবে। সো আপনাদের এক একজনের কাছ থেকে এক এক রকম টাকা পয়সা দাবি করবে। সো এখন যদি আপনি পরিচিত কারোর মাধ্যমে যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আপনার ওই খরচটা
2 থেকে 3 লক্ষের মধ্যে পড়বে। আর যদি আপনি এজেন্সির মাধ্যমে যদি ডাইরেক্ট আবেদন করেন সেক্ষেত্রে আপনার ওই 5 থেকে 6 লক্ষ টাকা পড়বে। সো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে মঙ্গোলিয়াতে বর্তমান সময়ে আসতে কত টাকা লাগে এবং কত টাকা খরচ হচ্ছে। অ্যারাউন্ড যদি আপনি হিসাব করেন তাহলে 2 থেকে 3 লক্ষ টাকার মধ্যে আপনি আসতে পারবেন যদি আপনার পরিচিত কেউ থাকে। আর যদি আপনার পরিচিত মাধ্যম ছাড়া আপনি যদি আবেদন করেন, যদি আপনি কোনো এজেন্সির মাধ্যমে করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওই 5 থেকে 6 লক্ষ টাকা লেগে যাবে। সো আর মঙ্গোলিয়াতে বেতন কত, সামগ্রিক কত খরচ হয়, ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা গিয়ে ভিডিওটি দেখে আসবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বর্তমান সময়ে মঙ্গোলিয়াতে আসতে কত টাকা লাগে, কত টাকা খরচ হয় আপনারা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারলেন। সো ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই প্রত্যাশায়। দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেট ভিডিওতে। আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে মঙ্গোলিয়াতে বর্তমান সময়ে যারা ফাইল প্রসেসিং করেছেন কার কাছ থেকে কত টাকা চেয়েছে। সো দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেট ভিডিওতে।